নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকেও চলে এসেছি ভেন্ডির একটি রেসিপি নিয়ে। ভেন্ডি অনেকে খেতে চান না পিচ্ছিল বলে, তবে আজকের যে রেসিপিটি করব, যারা ভেন্ডি খায় না তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর ভেন্ডির প্লেটটা ফাঁকা হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভেন্ডিটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ভেন্ডিটাকে আমি কেটে নেব। দু প্রান্তটাকে কেটে বাদ দিয়ে দেবো, আর মাঝ বরাবর দু টুকরো করে নেব, আর একটু মাঝখান দিয়ে চিরা লাগিয়ে নেব, যাতে করে দেখা যায় যে ভেন্ডির মধ্যে পোকা থাকে কি না। এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকে এইভাবে চিরা লাগিয়ে নেব। প্রত্যেকটা ভেন্ডি একইভাবেই কেটে নেব। এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নেব। সমস্ত ভেন্ডিকে এরকম করে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে দিয়ে এখানে ক্যাপসিকাম নিয়েছি, এতটা লাগবে না, অর্ধেকটা কেটে নেব। এবার এটাকে এর ফুলটাকে বাদ দিয়ে দেবো, লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এখানে 3টে পেঁয়াজ আর 2টো টমেটো নিয়েছি। পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব, চৌকো চৌকো করে। এইভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। দুটো পেঁয়াজকে একইভাবে কেটে নেব, আর একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নেব। এইভাবে একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নেব। এইভাবে এবার টমেটোটাকে একটু বড় বড় করে কেটে নেব, স্কোয়ার করে। এর শাঁসটাকে বের করে দেবো। এটা ফেলে দেবো না, রান্নায় কাজে লাগাবো। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর যেটা পেঁয়াজকে বড় বড় করে কেটেছিলাম সেটা দিয়ে দেবো। 1 মিনিট ভেজে নেব।
ক্যাপসিকাম আর পেঁয়াজকে 2 মিনিট ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে তুলে নেব। এবার টমেটোটাকেও ভেজে নেব। ওই 1 থেকে 1.5 মিনিট মতন টমেটোটাকে ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটাকেও ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার ওই তেলে ভেন্ডিকে ভেজে নেব। সামান্য লবণ দেব। ভেন্ডিটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার ভেন্ডিটাকে তুলে নেব। কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়েছি। এবারে রসুন কুচি নিয়েছি, দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে পেঁয়াজকে যে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এক মিনিট ভেজে নেব, 1 থেকে 2 মিনিট। রসুনকে ভেজে নিয়েছি। এবার যে টমেটোর শাঁসটা ছিল, বীজটা মাঝখানে, সেটা দিয়ে দেবো। আর এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে, টমেটোর শাঁসটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো সয়া সস 1 টিস্পুনের মতো, আর দিয়ে দেবো ভিনিগার 1 টিস্পুন, আর দিয়ে দেবো সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি অবশ্যই দেবেন, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে নেব। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। এবারে আমি ঢাকা দিয়ে ভেন্ডিটাকে ভালো মতন কুক করে নেব, লো টু মিডিয়ামে রেখে। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। আর ভেন্ডিটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে করে দিয়েছি। ভালো করে 2 মিনিট নেড়ে নেব। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো,
এটা রেডি হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এইভাবে ভেন্ডির রেসিপি কখনো বানিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। যারা ভেন্ডি খায় না তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে, আর সমস্ত প্লেটটাই ফাঁকা হয়ে যাবে। এটা আপনারা রুটি পরোটা সাথে পরিবেশন করতে পারেন, আবার গরম ভাতের সাথেও। রেসিপিটি ভালো লাগলেই প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।